দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কিষ্টপুরে। মাদারীপুর যুব একতা পরিষদের পক্ষ থেকে রিনা বেগমকে 40,000 টাকা নগদ আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এখানে আমি এই বিষয়ে কিছু কথা বলার জন্য যুব একতা পরিষদ মাদারীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি এইচ.এম. এনামুল বাগাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা, আজকে মাদারীপুর জেলা রাজৌর উপজেলা পাইকপাড়া ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামে একটি অসহায় পরিবারের মাঝে আমরা মাদারীপুর যুব একতা পরিষদের উদ্যোগে আমরা রিনা বেগমকে 40,000 টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো একটা কথা কি, যে সেবাই ধর্ম, আর তা যদি হয় স্বেচ্ছায়, আর্তমানবতার সেবায়। আমরা কিছুদিন আগে একটা লাইভ দেখি, সেই লাইভ দেখে আমরা স্থানটি পরিদর্শন করে আমরা রিনা বেগমের জন্য আমরা কিছু এই মাদারীপুর যুব একতা পরিষদের সদস্যরা, সকল মানবিক যোদ্ধা, তাদের আর্থিক সহায়তায় আজকে তাকে একটা অর্থ তার হাতে তুলে দিতে পারতেছি। এখানে উপস্থিত আছেন আমার বিশেষ অতিথি, আজকে যার বিশেষ আকর্ষণ, রাজৌর উপজেলা সহকারী শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। আমার সহযোদ্ধা, মানবাধিকার ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান শামীম ভাই। তো আমি রাজৌর উপজেলা শাখার মানবাধিকার সভাপতি এইচ.এম. এনামুল বাগা, আমার সহযোদ্ধাকে আজকে পেয়ে আসলে আমি খুব আনন্দিত। এখানে উপস্থিত আছেন মাদারীপুর যুব একতা পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব আসাদুজ্জামান আসাদ ভাই। এখানে উপস্থিত আছেন যুব একতা পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম লাবলু ভাই। এখানে উপস্থিত আছেন যুব একতা পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই। এখানে উপস্থিত আছেন আজকে যে মূল আকর্ষণ, রাজৌর উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা জনাব লিঙ্কন আহমেদ। এখানে উপস্থিত আছেন জনাব নীল আকাশ, কৃষি বিষয়ক সম্পাদক যুব একতা পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মীর সিরাজ ভাই সহ তথ্য বিষয়ক সম্পাদক এবং মানবাধিকার ন্যাশনাল হিউম্যান রাইটসের সামাদ ভাই। আজকে সবাই আমরা একত্রিত হয়ে আজকে আত্মমানবতার সেবায় আমরা একটি অসহায় পরিবারের মাঝে উপস্থিত হয়েছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সমাজে এরকম ভালো কাজ করতে পারি। আপনারা দোয়া রাখবেন, আমরা যেন আর্তমানবতার সেবায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে এভাবে যেন নিরলসভাবে কাজ করে যেতে পারি। তো আমি এই মুহূর্তে আজকের যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগটি নিয়ে আমি আজকে কথা বলবো, যে আজকে যে আমাদের বিশেষ অতিথি রাজৌর উপজেলা সহকারী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন জনাব শামীম ভাইয়ের কাছে, যে আজকে তার কেমন লাগলো যে আমাদের এই মহৎ উদ্যোগ দেখে। আসসালামু আলাইকুম। সবাইকে আজকে মহান পবিত্র জুম্মার দিনে এই পরন্ত বিকালবেলা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মাদারীপুর যুব একতা পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সাহেব আসাদুজ্জামান ভাই এবং মাদারীপুর যুব একতা পরিষদের সভাপতি সাহেব এবং একঝাঁক তরুণ যুবক এই পরিষদেরই সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে মহৎ উদ্যোগ, এটা যে করে সে বোঝে এটার তৃপ্তিটা কি আনন্দ, কি মজা, কি স্বাদ। যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখা, এটি হচ্ছে মানব পরম ধর্ম। তো এই মাদারীপুর যুব একতা পরিষদ এরা শুধু এইটাই নয়, বিগত দিনেও এরকম কয়েকটি কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে বিগত দিন থেকে, এবং তারা হতদরিদ্র অসহায়দের পাশে থেকে নিজের জীবনকে উৎসর্গ করে যাচ্ছে।
তারা দিনার দিন মানব সেবায় নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে। যে কোনো সুখে দুঃখের সাথী আমরা একত্রিত হয়ে সেই সংগঠনের দিকে কাজ করব এবং এই সংগঠনে আমি আজকে এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত যে অন্ততপক্ষে একটা ভালো কাজের সাথে এদের সাথে সাথী হতে পেরেছি। এজন্য আমি মাদারীপুর যুব একতা পরিষদের সম্মানিত সভাপতিকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও এই মহৎ উদ্যোগে ভবিষ্যতে নিজেকে নিয়োজিত রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় ভাই। কি বলবো এক কথায় যে তার সাথে কিন্তু আমি মানবাধিকার সংগঠন থেকে শুরু করেছি আজকে বিগত সেই 3-4 বছর। খুব ভালো মনের মানুষ, আমার প্রিয় একজন ব্যক্তিত্ব এবং জানেন রাজনীয় সুপরিচিত খুব ভালো মনের মানুষ আমার প্রিয় ভাই শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি পাইকপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, আজকে যার উদ্যোগে মানে যার কথায় যে আমরা মাদারীপুর যুব একতা পরিষদ সংগঠনটি সংগঠিত হয়ে আজকে এই মহতি উদ্যোগে সংযুক্ত হয়েছি। জনাব এই পাইকপাড়ারই কৃতি সন্তান জনাব আসাদুজ্জামান আসাদ ভাই, মাদারীপুর যুব একতা পরিষদের সম্মানিত উপদেষ্টা, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত মাদারীপুর যুব একতা পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য যারা সবাই পরিচিত মুখ এবং এর বাইরে যারা বিদেশে আছেন, আমাদের সাধারণ সম্পাদক কাগজ ভাই, সহসভাপতি মতিউর ভাই এবং অন্যান্য যারা আছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কৃষ্ণপুর গ্রামে একটা অসহায় দরিদ্র পরিবারের পাশে একটি ঘর নির্মাণের জন্য তাকে আমরা মাদারীপুর যুব একতা পরিষদের পক্ষ থেকে 40,000 টাকা নগদ অনুদান প্রদান করব। আশা করি আমাদের এই সংগঠন সম্পর্কে অনেকেই অবগত আছেন। আমরা ভালো ভালো কাজ করতেছি, সবাই সুপরিচিত। মাদারীপুর যুব একতা পরিষদ সবাই কাছে এখন এক নামে পরিচিত। আশা করি ভবিষ্যতে আমরা এরকম কাজ চালিয়ে যাব, আরও ভালো ভালো কাজ উপহার দেবো ইনশাল্লাহ। অসহায় মানুষের পাশে থাকবো, এই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা আমার প্রিয় ভাই আসাদ ভাইকে। আজকে এই মহৎ উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন তারা মাদারীপুর যুব একতা পরিষদের সকল সদস্যবৃন্দ। আমি এক কথা বলবো, তারা মানবিক যোদ্ধা। আমি তাদেরকে সীমিত আকারে আজকে যারা মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেছে তাদেরকে পরিচয় করে দিচ্ছি। সভাপতি উপদেষ্টা জনাব আসাদুজ্জামান আসাদ, সভাপতি এস.এম. এনামুল বাগা, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম লাবলু, সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শেখ, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন মিয়া, সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ভাই, সিনিয়র সহসভাপতি মতিউর ফকির ভাই, তারপর সহসভাপতি তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভাই, সহসভাপতি নিরু মামা, এই আপনাদের পাইকপাড়ার কৃতি সন্তান। সে খুব একটা ভূমিকা রেখেছে এই অসহায় ব্যক্তির পাশে অনুদান দিয়ে। তারপর আমি যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরও অনেকে আছেন, যেমন সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ ভাই, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া ভাই, সাংগঠনিক সম্পাদক তারপর শেখ অনিক, তারপর তথ্য বিষয়ক সম্পাদক হাবিজুল ভাই সহ, কৃষি বিষয়ক সম্পাদক নীল আকাশ, ক্রিয়া বিষয়ক সম্পাদক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলী ভাই, যার কথা না বললেই না। এখানে আরও কয়েকটা ব্যক্তি আমাদের আসলে তারা ক্যামেরার আড়ালে থাকে, এর জন্য তাদের নামটা ওইভাবে বলা হয় না। তো এবার জন্য আলী ভাই, তারপর আপনার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহালম মোরল, সদস্য আবু বক্কর সিদ্দিক, তারপরে আপনার রফিকুল ইসলাম সহ, আব্দুর রহিম ভাই সহ, তারপর আপনার আমির হোসেন ভাই, ফরিদ হোসেন, রাসেল সহ, মানে আমাদের অসংখ্য সদস্য, এত নাম বলতে গেলে মানে আমি শেষ করতে পারবো না। আমি সকল সদস্যদের যে আমি ধন্যবাদ জানাই এবং এই মহতি কাজে এগিয়ে আসার জন্য। আপনারা জানেন তারা শুধু এটাই না,
তারা মাদারীপুর জেলাব্যাপী তারা অনেকটা কাজ করেছে, যে অসহায় মেয়েকে বিয়ে দেওয়া, ঈদ সামগ্রী বিতরণ করা, তারপর ঘর পুড়ে গেছে তাকে ঘর করে দেওয়া সহ বিভিন্ন মানুষকে আর্থিক সহায়তা করা, বিভিন্ন রুগীকে, হার্টের রুগীকে, কিডনি রুগীকে আর্থিক সহায়তা করা। এটা আসলে একটা দৃষ্টান্ত। আমি মনে করি এটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, ভালো কাজ করতে গেলে বাধাবিঘ্নের সৃষ্টি হতে হয়। এটা সর্বদিক দিয়ে যারা মহৎ তারাই এটার মূল্য বুঝবে। আমরা এই দুনিয়ায় কিছু চাই না, আমরা এই কাজগুলো করি আখেরাতের জন্য। হ্যাঁ, তো এখন আর একটু কথা বলবেন আমার উপদেষ্টা সাহেব আসাদুজ্জামান আসিফ ভাই। আসসালামু আলাইকুম। একটা কথা না বললেই না, আমাদের মাদারীপুর যুবকতা পরিষদ আমাদের ইচ্ছা ছিল এই ঘরটা আমরা পুনর্নির্মাণ করে দেবো, কিন্তু এলাকার কিছু ব্যক্তিবর্গ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা আমাদের সাথে শরীর থাকতে চাইছে। এই জন্য আমরা আর্থিক অনুদান ক্যাশ হিসাবে তাকে প্রদান করলাম। এখানে গ্রামের তাদের একটা হক আছে, তাদের হকটা যাতে নষ্ট না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য করে আমরা আমাদের ক্যাশ অনুদান করলাম, বাকিটা তারা অর্থ দিয়ে তারা তাদের ঘর নির্মাণ করে দেবে ইনশাল্লাহ। সবার প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ। যে আরো সদস্য আছে যেমন মন্টু খান ভাই, হাসিবুল হাসান লাবলু সহ যে আরো যারা ফরিদ খান, রাফি আহমেদ সহ যারা বিদেশে আছেন, তামিম মাতুব্বার, মতিউর ফকির ভাই, পারভেজ হাওলাদার, এই যুবকতা পরিষদের সাধারণ সম্পাদক পারভেজ হাওলাদার ভাই অত্যন্ত মানবিক, এবং আপনারা জানেন যে সংগঠনের মতিউর ফকির সহসভাপতি ভাই সহ সকলে মানবিক যোদ্ধা। তা আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলবো যে সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম লাবলু। আসসালামু আলাইকুম। মাদারীপুর যুবকতা পরিষদের উপস্থিত আজকে উপদেষ্টা সাহেব আসাদ ভাই, সভাপতি আছেন আমাদের উপস্থিত এইচ.এম. এনামুল বাগা, এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন যুবকতা পরিষদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত বক্তব্য। আমরা এটা একটা মানবিক যোদ্ধা হিসাবে কাজ করি মাদারীপুর যুবকতা পরিষদের পক্ষ থেকে। সেটা হলো আমি সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম লাবলু, যতটুকু পারি যেখানেই ততটুকু করি। আমাদের সঙ্গে থাকেন আমাদের সাধারণ সম্পাদক পারভেজ হাওলাদার, সহসভাপতি মতিয়ার ফকির, সহসভাপতি নিরু মিয়া, হ্যাঁ, এবং বাহিরে আরও অনেক লোকজন আছে। সবার মাধ্যমে যে কাজকর্ম যারা করছি সবাই একতাবদ্ধ হয়ে আমরা যে কাজগুলো করি। তবে আজকে যে প্রোগ্রামটা আমরা উপস্থিত হয়েছি এটা হলো রাজৌর উপজেলা পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণর মোড়ে রিনা বেগমের একটা ঘর। অত্যন্ত অসহায় ব্যক্তি, না বললেই নয়। এটা আমরা একটা লাইভের মাধ্যমে দেখতে পাইতেছি, সেই লাইভের মাধ্যমে আমরা সারা দিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়ে আমরা কিছু তার আর্থিক সহযোগিতা প্রদান করলাম 40,000 টাকা। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা পূর্বেও অনেক কাজ করেছি, অসহায় ব্যক্তিতে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি এবং ঘর পোড়া একটা পুড়ে গেছিলো, সেখানেও আমরা আর্থিক সহযোগিতা করেছি, এবং অন্যান্য জায়গায় আমরা আরও এরকম সহযোগিতা যাতে করতে পারি এই ব্যাপারে সবাই কাম্য করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম লাবলু ভাইকে। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য বলবো মাদারীপুর যুবকতা পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব শাহাবুদ্দিন শেখ। অল্প বেশি দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা সকলে ভালো আছেন নাকি? ইনশাল্লাহ। আমরা এই যে কাজগুলি করে আসছি হয়তো আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ প্রায় আমাদের এই সংগঠনটা 2-2.5 বছর আমরা বেশ কিছু আমরা অনুদান দিয়েছি। অনেক যেরকম বৃক্ষরোপণ করেছি, শীতবস্ত্র অনুদান দিয়েছি, এবং হতদরিদ্র গরিবের পাশে আমরা দাঁড়াই বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত। আপনারা সকলে দোয়া করবেন। আমি ঘুমাতে পারি নাই যে ব্যক্তির কথা চিন্তা ভাবনা করে, যে সে কি অবস্থায়, যে ঝড় বৃষ্টি যেভাবে দেখছেন এক নাগারে 3-4 দিন বৃষ্টি হয়েছে, যে আসলে সত্যি একবার অনাকাঙ্ক্ষিত, যে আমি টেনশনে আমি রাত্রে ঘুমাতে পারি নাই, যে সে ব্যক্তিটার কি অবস্থা, সে কি রাত্রে ঘুমাতে পারছে কিনা। দেখেন আমরা আসলে সমাজে যতটুকু পারি অসহায় মানুষের পাশে থেকে ভালো কাজ করতে এটুকু চেষ্টা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যেন সমাজে এদের পাশে দাঁড়াইতে পারি এবং ভালো কাজগুলো করতে পারি। আমরা এখন চলে যাব। দেখেন যে অবস্থা, যে এর জন্য ব্যক্তিরা যেন একটা ঘর নির্মাণ করে সুন্দরভাবে বসবাস করতে পারে। তার স্বামী নাই, 2টো সন্তান, ছোট ছোট বাচ্চা। দেখেন কি অবস্থা, খুবই অসহায়। এই অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে
মাদারীপুর যুব একতা পরিষদ। ইনশাআল্লাহ আপনারা চোখ রাখুন, এখন আর চেকটা বিতরণ করব। যুব উন্নয়ন অফিসার, সে অত্যন্ত ভালো মনের মানুষ এবং দক্ষ একজন অফিসার, তার কাছ থেকে কিছু কথা শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। যুব একতা পরিষদ মাদারীপুর শাখার উদ্যোগে যেই মানব কল্যাণে নিবেদিত এক জাত এই তরুণ যোদ্ধা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসলে গত 1 মাস পূর্বে এই যুব একতা পরিষদের যে সামাজিক কার্যক্রম এবং মানবিক কার্যক্রম, এটা দেখে আমাদের ডিপার্টমেন্ট খুশি হয়ে তাদেরকে একটা সরকারি নিবন্ধন নাম্বার প্রদান করে। এবং এই যে এটা আমরা কিন্তু সারা দেশব্যাপী এই যে এসব সংগঠন যারা মানব কল্যাণে এবং যুবদের কল্যাণে কাজ করে, এসব সংগঠনকে আমরা সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করি। আর বিশেষ করে এই যে সংগঠনের যারা নেতৃস্থানীয় অবস্থায় আছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় যেহেতু তাদের কাজটাই মানব কল্যাণে, তো তারা একটি দুস্থ পরিবারের মাঝে যে আর্থিক অনুদান হিসেবে সাহায্য দিতেছে, এটার কথা শুনে আসলে আমার আন্তরিকভাবে ভালো লাগে। এবং আমি বলি যে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আমার যত ব্যস্ততা থাকুক পরিবারকে নিয়ে আমি এখানে সময় দেবো, সেই উদ্যোগে আসলে এখানে আসা এবং তাদের এই কর্মকাণ্ড। বিশেষ করে আমি যে ঘরটি দেখলাম যে পেছনে, এটা আসলে একটা মানুষের বা একটা পরিবারের জন্য বসবাসের সম্পূর্ণ অযোগ্য। এরকম একটা পরিস্থিতিতে এই সংগঠন যেভাবে এগিয়ে আসলো, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি এলাকা থেকে এইভাবে যারা যুবরা আছে তারা এভাবে মানব কল্যাণে নিবেদিত হয়ে কাজ করলে আমার বিশ্বাস যে একদিন এই বাংলাদেশ থেকে যে দারিদ্রতা, এটা অচিরে দূর হয়ে যাবে। এবং আমি এই সংগঠনের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এবং তাদের আরও সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী অফিসারকে, লিঙ্কন ভাইকে। তো আমি এই মুহূর্তে এই পাইকপাড়া কৃতি সন্তান মাদারীপুর যুব একতা পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক জনাব নীল আকাশকে কিছু বলার জন্য, যার লাইভটা দেখে আমরা আগ্রহ হয়েছিলাম, আমি সেই নীল আকাশকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে একটা কথা বলবো কি, যে আমি দীর্ঘ 2-3 মাস এখান দিয়ে চলাফেরা করছি। চলাফেরা করার পরে আমার বিবেকে নাড়া দিল যে আসলে এই যে ঘরটা, এটা কোনো মানুষের একটা বাসস্থান হতে পারে না, এখানে কোনো একটা মানুষ বসবাস করতে পারে না। তো আমি এই একদিনকে আমি লাইভ করলাম। লাইভ করার পরে আমাদের যে সম্মানিত সভাপতি এস.এম. ইনামুল বাগা, মাদারীপুর যুব একতা পরিষদের একজন সভাপতি, যিনি অনেক পরিশ্রম ক্লান্ত করে তিল করে সবাইকে সাথে নিয়ে এই সংগঠনটা আজ এই পথে নিয়ে আসছে। সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় চাচা আসাদুজ্জামান আসাদ, প্রধান উপদেষ্টা, এবং সংগঠনের অনেক নেতৃবৃন্দ আজ অনেক পরিশ্রম করে, মেধা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। তো একটা কথা বলবো, সেটা হলো কি, যে এই সংগঠন কোনো সমালোচনার জন্য সংগঠন, এটা মানুষের সবসময় মানুষের পাশে আছে, ইনশাল্লাহ ফিউচারেও মানুষের পাশে থাকবে। যারাই আমাদের এই লাইভটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং যেন আমরা ভালো কাজ করতে পারি, সেই থেকে যেন আল্লাহ আমাদের দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ কৃষি বিষয়ক সম্পাদক নীল আকাশ ভাইকে। তো আমি এই মুহূর্তে সেই বোনটিকে আমি এখানে ডাকবো, যে সে যেন চেকটা নিজ হাতে গ্রহণ করে এবং আমাদের পাশে দাঁড়িয়ে, হ্যাঁ ইনশাআল্লাহ সবাই একটু করেন, ধরেন যে উপদেষ্টা আপনারা থেকে ধরেন, ওখানে ধরেন, আপনি ধরেন। ছবি তুললেন না কেউ? ছবি তুললেন, লাইভ চলতেছে। 2-1 জন ছবি তুলে নেন। একটু সোজা তো, একটু সোজা, এই হাতটা লাগবে না, এই হাতটা ধরা লাগবে না, দেখি একটু চাপবেন। এটা কাত হয়ে গেছে, একটু সোজা করেন। 40,000 টাকা মাদারীপুর যুব একতা পরিষদের পক্ষ থেকে আমার এই অসহায় বোনটার হাতে তুলে দেবেন আমাদের সম্মানিত উপদেষ্টা সাহেব এবং সভাপতি সাহেব এবং আমাদের সংগঠনের সকল নেতৃবৃন্দ। দেখেন দর্শক, সবাই দোয়া করবেন